আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালির প্রজেক্ট। মূলত এটা হাইব্রিড জাতের একটা সোনালি। সো মাশাআল্লাহ কালারগুলো খুবই সুন্দর। আজকে বয়স হয়ে গেছে 45 দিন, 44 দিন অথবা 45 দিন হবে। সো আজকে টোটাল খাবার খেয়েছে 40 ব্যাগ। মূলত আমি এগুলাকে ব্রয়লারের খাবারটা এখন দিচ্ছি, কারণ হচ্ছে আর 5 দিন 6 দিন পর ঈদ আছে, ঈদের একটা বাজার। সো জানি না কেমন হবে, বাজারটা কেমন পাবো। আরও মুরগি মিনিমাম আমার কাছে 3 থেকে 4 দিন থাকবে। 4 দিন পরে হয়তো বিক্রির চিন্তা ভাবনা করবো। এখন অনেক মুরগি ছোট আছে, দেখতে পাচ্ছেন ওই যে বড় মুরগিটার সাথে একটা ছোট মুরগি দাঁড়িয়ে আছে, এটা প্রায় অর্ধেক। সো অ্যাভারেজ ওজন আমি করছিলাম, অ্যাভারেজ বলতে কি আমি মিটারটাই না রাখছিলাম ঘরের মধ্যে। রাখার পরে বুঝতে পারলাম যে 3-4টা মুরগি যখন মিটারের উপর উঠছে, মোটামুটি বড় সাইজের মুরগিগুলোই উঠছে। হ্যাঁ, একবার খুব বড় না, মনে করেন তাও অ্যাভারেজ করার পরে মনে হল যে এগুলো বড় সাইজের। কারণ 4টা মুরগি ওঠার পরে 2800 গ্রাম, 3টা ওঠার পরে 2700 গ্রাম, এরকম মুরগির এই মিটারে উঠছিল। সো অ্যাভারেজ আমি ওইখানে মিটারে 700 গ্রাম ধরতে পারি, কিন্তু 700 গ্রাম তো আমার টিকবে না, কারণ এখানে আমার অনেক মুরগি ছোট আছে। যেগুলো আমার এই যে দেখেন এই দুইটা মুরগির মধ্যে মাঝখানেটা কিন্তু অনেক ছোট, ঠিক আছে এই মুরগিটা। তো এই যে এইখানে দেখেন এরকম অনেক মুরগি আছে ছোট। সো অ্যাভারেজ করলে আজকে হয়তো 600 গ্রাম টিকতে পারে, 600 গ্রাম বা একটু উপরে 650 গ্রামের মতো টিকতে পারে। কারণ গতকালকে মাপ দিয়েছিলাম, আজকে হয়তো একটু 20-50 গ্রাম ওজন বাড়ছে, হয়তো পারে 30 গ্রামও হয়তো ওজন বাড়ছে। সো আরও শেষের দিকে তো মুরগিরা খাবার খাচ্ছেও মোটামুটি ভালোই। প্রথম এতদিন আমার এইখানে 1 বস্তা করে খাবার শেষ করছে, ঠিক আছে। 40 মনে করেন যে 30 দিন থেকে 40-42 দিন পর্যন্ত প্রায় 1 বস্তা করে খাবার শেষ করছি। আর এখানে টোটাল মুরগি ছিল আমার 1600 মুরগি থেকে 200 তো আমার বাচ্চাই মারা গেছে। মনে করেন যে ব্রুডিংয়ের সময় এগুলা হয়তো সোনালিটা, আমি তো সবসময় মনে করেন ব্রয়লার পালি, এইবার সোনালি প্রথম। সো আমার কাছে মনে হল যে সোনালি মুরগি ব্রুডিংয়ের টাইমে একটু বেশি মরে। হিট দিছি, যথেষ্ট পরিমাণ হিট আমি দিচ্ছি। তারপরে ব্রুডিংয়ের ওষুধও দামি দামি ওষুধ খাওয়াইছিলাম, নাভানা পপুলারের যে এই সমস্ত ভালো ওষুধ আছে ওগুলোই আমি খাওয়াইছিলাম। সো জানি না, উৎপাদন খরচ অনেক বেশি, কারণ বাচ্চাটা কিনা হচ্ছে একটু বেশি দামে, প্রায় 52-53 টাকা করে পড়ে গেছে। কিন্তু আমার বাচ্চাটা আমার কাছে আসতে তো 52 টাকা করে আমি কোম্পানির রেট দিতে হয়েছে। তারপরে গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া দিয়ে প্রায় 53 টাকা পড়ে গেছে আমার পার পিস বাচ্চা। সো খাবার খরচও, যেহেতু ব্রয়লারের ফিডটা দিচ্ছি, ফিডের দামটাও একটু বেশি। আর ব্রয়লারের ফিডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন মুরগিগুলো একটু দ্রুত ওয়েট আসা পড়ে, আর আমি ঈদের টাইমে আর কি বাজারে বিক্রি করতে পারি। তো জানি না, ফার্স্ট টাইম সোনালি তো আমি খুব একটা বেশি কিছু বলতে পারতাছি না। ওই দেখেন কেমন লাফালাফি শুরু করে দেয় ওরা। হ্যাঁ, একটু বাতাসের ধাক্কা পাইলেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তো আমার এখানে বাতাস আছে, ব্রয়লারও যদি নেই না, গরমের টাইমেও প্রচুর পরিমাণ বাতাস থাকে। গরম তো একটা তাপ আছে, তাপ থাকলেও বাতাস আছে, ঠিক আছে, বাতাস আছে। তারপরে আমি 2-3টা ফ্যান আছে, দেখতে পাচ্ছেন, ফ্যান লাগাই দিই
ফ্যান লাগে, ব্রয়লার পালতে গেলে ফ্যান লাগবে, এটা মাস্ট, অবশ্যই লাগবে, ফ্যান লাগবে, স্যালাইন লাগবে, ঠিক আছে। সি জাতীয় ওষুধগুলো বেশি খাওয়াইতে হইব। আর এইখানে এই রুমের মধ্যে, এই ঘরটার মধ্যে মুরগি আছে 850টা, 50টার মধ্যেও কিছু মুরগি মারা গেছে, 4-5টা মুরগি আমি মারা গেছিল, তাও অনেক দিন আগে মারা গেছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে আমি দেখতেছি, মাশাআল্লাহ। মুরগিগুলো দেখতে ভালোই লাগে, কিন্তু লাস্টে দেখা যাবে যে কেমন হয়। সো পাশেই আমার আরেকটা রুম, ভিতরে যাই দেখি কেমন। প্রচুর পরিমাণ রোদ পড়ছে, লাগাই দেখি। আল্লাহ, প্রচুর পরিমাণ শক্ত এটা। সোনালি হলে কি হইবে, ওরাও কিন্তু আদাইতেছে, দেখা যায়, বোঝা যায় না। হ্যাঁ, আমি ভিতরে যাই। সো আমি খাবার খাওয়াচ্ছি, মূলত নিউ হোপের খাবার। বস্তার গায়ের এমআরপি হচ্ছে কত, 3530 মনে হয়, না 3522। এই যে দেখেন, 3522 টাকা এই যে এমআরপি, 22.5, 22.5 টাকা। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। এটার মুরগিও, এটা মূলত বাচ্চাটা ছিল সোনালি, রূপালি হ্যাচারির বাচ্চা। কালারগুলা খুব সুন্দর। হ্যাঁ, একবারে দেখতে হাইব্রিড জাত এরকমটা মনেই হয় না, মনে হয় যে অরিজিনাল সোনালি ক্লাসিকের মতো। সো শেষ পর্যন্ত সাথে থাকবেন, যে আমি ভিডিওর যেদিন মুরগিগুলো মাপবো চেষ্টা করবো ভিডিও করতে পারি না, লাস্টে শুধু ওজনগুলা দেখাই দিই খাতার মধ্যে, কিন্তু চেষ্টা করবো। আর এগুলো মুরগি ধরতেও একটু ঝামেলা, লাইট টাইট বন্ধ করে ধরতে হবে। সো ওই দিনকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকে ওষুধ চলছে মূলত কোলিয়ান্টারাইটিসের ওষুধ দিচ্ছি, এই ঠান্ডা নাই, স্যালাইন দিচ্ছি। এই ওষুধের মধ্যে এই মূলত ঠান্ডার ওষুধগুলো আমি আগেই করাই নিয়েছিলাম, এই অল্প একটু ওষুধ বাকি ছিল, ওগুলো 4-5 দিন আগে অ্যান্টারাইটিসের ওষুধটা দেওয়ার আগে একদিন খাওয়াই দিয়েছিলাম, একদিনের মতোই বাকি ছিল, খাওয়াই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালোই সুস্থ। আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।